একটা মুসলমান বাড়ির 10 বছরের ছেলে প্রতি শুক্রবার করে লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, টুপি পরে মসজিদে যায়। কেন যায়? নামাজ পড়তে যায়। ও ডেকে বলবেন কোথায় যাচ্ছিস? বলে নামাজ পড়তে যাচ্ছে। ও চলে যাওয়ার পরে মনকে প্রশ্ন করবেন কি বলে গেল? নামাজ। আজ নামাজ, আজ, কালকে নয়, আজ। 10 বছরের ছেলে আজ থেকে নামাজ পড়ে। হিন্দু বাড়িতে একটা 80 বছরের বয়স্ক ঠাকুমা তাকে তুলসীর মালা পড়তে বলে, সে গাল ফুলো যাবার, বলে আমার এখনো অনেক দেরি আছে। মুসলমানদের একজন বিখ্যাত মৌলবী আমাকে বলেছিলেন, জানেন তো কৃষ্ণবাবু, একই তো ব্যাপার, আমরা যাকে লাউ বলি, আপনারা যাকে লাউ বলেন আমরা বলি কদু, আর আমরা যাকে দরবেশ বলি আপনারা বলেন সাধু। যাকে আপনারা বাবা বলেন আমরা বলি আব্বা জান, আর যাকে আপনারা কীর্তন বলেন আমরা বলি আজান। হ্যাঁ, যাকে আপনারা মাংস বলেন আমরা বলি গোস্ত, আর যাকে আপনারা বন্ধু বলেন আমরা বলি দোস্ত। কিন্তু আশ্চর্য কি জানেন? বলে কি? বলে আমরা কখনো আল্লাহর সঙ্গে পাল্লা দেই না। জগতে সবার সঙ্গে পাল্লা দেওয়া যায়, আল্লাহর সঙ্গে পাল্লা দেওয়া যায় না। একটা বড় বয়স্ক মানুষের সঙ্গে একটা 10 বছরের ছোট্ট ছেলে, দুটোই মুসলমান, দেখা যখন হয়, ওই ছোট ছেলেটা ওই বড় লোকটাকে বলে সালাম আলাইকুম, মাথা নত করে। কেন? ওটা শিক্ষা হয়েছে। কই একজন বৈষ্ণবের সঙ্গে যদি হিন্দু বাড়ির কোনো ছেলে দেখা হয়, একবারও তো হাত জোড় করে জয় নিতাই বলে না। তাহলে বুঝতে হবে আমাদের সংস্কারের অভাব আছে। নামতে নামতে এত নিচে নেমে গেছে, ভগবানের নামে মুরগির দোকান খুলে দিয়েছে, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। হ্যাঁ, কাটা 230, গোটা 110। ব্যাস, মনে রাখবেন। মানুষ ওকে গিয়ে জিজ্ঞাসা করছে কি ব্যাপার, ভগবানের নামে মুরগির দোকান খুললে? বলে পাপ হলে আমার একা কেন হবে, ঠাকুরের কিছুটা হোক। হ্যাঁ হ্যাঁ, আমার বলতে বড় ভয় লাগে। বাড়িতে কুটুম বাটুম এলে না, আমি অনেক অনেক জায়গায় দেখেছি, অনেক মায়েরা তাদের বাড়ির উপযুক্ত মেয়েকে ব্যাগ দিয়ে মুরগির দোকানে পাঠিয়ে দিয়েছে। বাড়ির বড় মেয়ে মাংস কিনতে যাচ্ছে। তুমি যদি কসাইখানায় যাও, তোমার মেয়েকে পাঠাও, মেয়ের অন্তরে দয়া মায়া থাকবে না। কালকে গিয়ে দেখছি মুরগির দোকান হয়েছে মামনি চিকেন শপ, মানে কারো নামে একটা খুলেছে, বুঝলেন তো। যে ছেলেটার দোকান, সে পরে আমার কাছে এসেছিল, বলি ভাই তুমি এইরকম নাম দিয়েছো কেন? বলে কেন? বলি মামনির দোকান নামে নাম নেই। যতগুলো পশু হত্যা করবে ওর 1/3 পাপ কিন্তু মামনির গায়ে গিয়েও লাগবে, মনে রেখে। সব সময়ের জন্য মনে রাখবে, জীবনে যা করলেন, যা করছেন, মানুষের যখন পয়সা বেশি হয় অহংকার বেশি হয়। পয়সা বেশি হলে বড় গাড়ি হয়, পয়সা বেশি হলে বড় গাড়ি হয়। আরেকটু পয়সা বেশি হলে জামা কাপড় ছোট হয়ে যায়। আরেকটু পয়সা বেশি হলে একটা বাড়িতে বড় কুত্তা চলে আসে। কুত্তা, মালিকের সঙ্গে কুত্তা সকালবেলা ঘুরতে বেরিয়েছে, মালিক ডাকছে আয় আয়, হ্যাঁ কুত্তা নিয়ে বেরিয়ে পড়েছে মালিক। আর আমরা মেদিনীপুরের লোক, বলে না কোথা বাড়ি? বলে মেদিনীপুর। গাইয়া ভূতগুলো সব মেদিনীপুর হাওড়ায় সব গাইয়ার লোক থাকে সব। বলে কেন? গরু চড়া শুধু মাঠে। এরা গ্রামের লোক গরু চড়ায়, শহরের লোক কুকুর চড়ায়, আর বড় দোষ দেয় আমাদের, বলে আমরা গাইয়া ভূত। মনে রেখো, যারা কুকুর চড়ানোকে বড় বলো, গরু চড়ানোকে ছোট বলো, কাল থেকে বাড়ির ছেলে মেয়েদের যখন চা করে দেবে, নিজের স্বামীকে যখন চা করে দেবে, কুকুরের দুধ দিয়ে চা দিও, গরুর দুধ দিয়ে দেওয়ার দরকার নেই। সব গরু দুধ দেওয়া বন্ধ। তোমাদের খাওয়ার বেলা গরুর দুধ চাই, চড়াবার বেলা কুকুর চড়াচ্ছ, এ কেমন মানুষ? পশুবৃত্তি মানব জাতি করে গো পালন, অজ্ঞানতার অহংকারে মোদের পরিপূর্ণ মন। পরিপূর্ণ সাদা কালো মন্দ ভালো পশু জানে না, পশু জানে না। মানব জাতি জানে কিন্তু মেনে চলে না, মেনে চলে না। এমন কিছু মানুষ আছে এই সংসারে, এই সংসারে তাদের মন ভরা নোংরা, তারা ভদ্র বেশে ঘোরে, ভদ্র বেশে ঘোরে। আর বলুনি বাবা, এখনো গেড়ি খাওয়াটা ছাড়া, এখনো গেড়ি খাচ্ছে।
80 বছর বয়স হয়ে গেছে। হ্যাঁ, বলে মিথ্যে কথা বলতে পারবো না, আরো বলবে, সারা জীবন বলে এসেছে, অভ্যেস হয়ে গেছে বলতে বলতে। মনে রাখবে সব সময়ের চলবে তুলসীর মালা প্রত্যেকে পড়বে। কেন জানো? মনে রাখো সারা জীবন ধরে তো অনেক বোঝা বেঁধেছ, একটু বোঝা হালকা করো, তাহলে যাবে কি করে? ওই তো বাঁশের দোলাটা 4 জনে কাঁধে নেবে, বোঝা বেশি ভারী হয়ে গেলে ওরা নিতে পারে না, বলে বড্ড ভারী রে। একটু বোঝা হালকা করতে হয়। খড় দিয়ে তো বাঁধে, ভালো কিছু তো বাঁধে না। পালঙ্ক পড়ে থাকবে, হাতির দাঁতের পালঙ্ক তো রইবে খালি পড়ে, যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। ভগবানকে তোমার ভালো লাগে না, তুমি তাকে ডেকো না। ভগবানকে তুমি পছন্দ করো না, তুমি তার মন্দিরে যেও না। ভগবানকে তুমি স্বীকার করো না, তুমি তার কাছে মাথা নত করো না। করবে? আপে কি আর বাপ বলে? চাপ পড়লে বাপ বলে। আজ বলনি কাল বলবে, বলবে তুমি বটে। এখন তোমার ভালো লাগেনি তুমি বলো না। তবে যে ভগবানকে ভালোবাসে, যারা ভগবানকে শ্রদ্ধা করে, যারা ভগবানকে সম্মান করে, তুমি কখনো তাদেরকে অপমান করো না। কেন? ভগবান সব সইতে পারে, কোনোদিনও ভক্তের অপমান সহ্য করতে পারবে না। সাধুকে সম্মান করি না, বৈষ্ণবকে সম্মান দেই না, ভক্তকে সম্মান দেই না, ভগবানকে সম্মান দেই না। আমি মনে মনে ভাবি আমি জীবনে অনেক বড় হব। আরে আমার আপনার বাড়ির ছেলে, তোমাদের বাড়ির ছেলে মেয়েরা একটু পড়াশুনো শিখেছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছে, তারা কেউ কেউ স্কুল মাস্টার, কেউ ডাক্তার। তুমি মানুষের কাছে গিয়ে গর্ব করে বলছো আমার ছেলে আমার মেয়ে এই পারে সেই পারে, এই যোগ্যতা সেই যোগ্যতা। তোমার অহংকারে মাটিতে পাই পড়ছে না। শোনো, অহংকার যদি কেউ দেখাতে পারে, এই জগতে যে অহংকার করতে পারে, অহংকার যদি কারো থাকা উচিত, সে হচ্ছে রামচন্দ্রের পায়ের কাছে বসে আছে যে হনুমানটা, সেই হনুমানের। আরে ছোট বয়সে যে সূর্যকে বগলদাবা করে নিয়েছে, অহংকার তো তার সাজা উচিত। যে রাবণের সোনার লঙ্কা লেজের আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছিল, অহংকার তার থাকা উচিত। যে কোনোদিন নবগ্রহকে তাকে বসে আনতে পারেনি, অহংকার তার থাকা উচিত। যে বুক চিরে রাম সীতাকে দেখিয়ে দিয়েছিল, অহংকার তার থাকা উচিত। তার অহংকার নেই, আছে আমাদের। কেন? এটা মিথ্যে অহংকার, আজ আছে কাল থাকবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মহাপ্রভু এসে মানুষের দরজায় দাঁড়িয়ে শুধু একটা কথাই বলেছিল, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচী জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব, আর সব মিছে, পলাইবার পথ নাই, দেখো জম আছে পিছে। হরি বল, হরি বল। তুমি সারাদিনে যে কাজ করো, যে কর্ম করো, তুমি দিনের শেষে একটি বার ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে তুমি তার চরণটা জড়িয়ে ধরো। গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। তুমি যেখানেই থাকবে, যেই কর্মই করবে, তুমি তার চরণটা স্মরণ করতে ভুলবে না। হ্যাঁ, তুমি এক পকেটে মোবাইল ফোন রাখো, আরেক পকেটে একটা গীতা রাখো, গীতা পড়ো, তবে তো গীতার গুরুত্ব বুঝবে। মানুষ যখন মরে যায়, শুয়ে রয়েছে লম্বা হয়ে, পাড়ার লোক ছুটে এসেছে, একটা ফুলের মালা নিয়ে আর একটা করে 10 টাকার গীতা ওর বুকের উপরে দিচ্ছে। যে সারা জীবনে গীতা পড়েনি, তার বুকে গীতা দিয়ে কি হবে? হ্যাঁ, সে গীতার মূল্য বোঝে? কোর্টে গিয়ে আসামি লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে বলে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, শ্রীমদ্ ভগবত গীতা। যদি তুমি গীতা না পড়ো, তুমি গীতার গুরুত্ব বুঝবে কি করে? এক পকেটে মোবাইল ফোন রাখো, আরেক পকেটে গীতা রাখো। এক রবিবার করে পিকনিক করতে যাও, মদ মাংস খাও, আরেক রবিবার করে মন্দিরে গিয়ে ভাগবত পাঠ শোনো। মাসে একবার পাড়ার লোককে নিয়ে, বাড়ির ছেলে মেয়েদের নিয়ে তুমি বড় জায়গায় খেতে যাও, মাসে একবার করে মন্দিরে প্রসাদ পেতে যাও। বছরের শেষে হিসেব করে দেখবে জীবনে তোমার কোনটা লাভ হয়েছে, কোনটা ক্ষতি হয়েছে। হাত ধরাধরি করে খোঁজার দরকার নেই, উত্তর তুমি নিজে পেয়ে যাবে। হ্যাঁ, কেন? মানুষ কোনোদিন নিজেকে জানতে চায় না, অপরকে জানতে চায়। নেপোলিয়ন বলেছিলেন, যদি 100টা কুকুর যুদ্ধ করে, 100টা কুকুর যুদ্ধ করতে গিয়ে 100টা কুকুরকে যদি একটা সিংহ সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দেয়, কুকুরগুলো সিংহের মতো লড়াই করবে।
আর 100টা সিংহ যদি যুদ্ধ করতে যায়, একটা কুকুর যদি ওদের রাজা হয়, সিংহগুলো কুকুরের মতো গিয়ে মারা যাবে। তাহলে তুমি ঠিক করবে তোমার জীবনের শুরুতে তোমার জীবন যুদ্ধের পথিক হিসাবে তুমি কাকে দাঁড় করিয়েছো। সেই লোকটা যদি সঠিক হয়, হ্যাঁ, তোমাকে সিংহাসনের চিন্তা করতে হবে না, সিংহ তৈরি হও, আসন তুমি এমনি পেয়ে যাবে। সিংহকে গিয়ে বনের সব পশুরা বলেছিল আপনি বনের রাজা কেন? সিংহ উত্তর দিয়েছিল আমি মনে করি আমি রাজা, তাই আমি রাজা, বাকিরা আমার প্রজা। রাজা হওয়ার মতো যোগ্যতা থাকা চাই না, তবে নাহলে হবে কি করে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মানুষের দরজায় ভগবান গিয়ে দাঁড়িয়েছে। বৈষ্ণব মহাজন পদকর্তা শেষে গিয়ে লিখছেন, কি লিখলেন? এতিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সোর নিতাই। এতিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সোর। এতিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সোর। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল। 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 আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। আমার ভাগ্যে হলো না গো। সবাই তোমার নাম নিল, আমার ভাগ্যে হলো না গো। সবাই তোমার নাম নিল, বলি আমি পতিত পড়ে রইলাম। হরি হরি বল। আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল। এতিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল স্বর। মঙ্গল সঙ্গ কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল। বাল রতিনা রতিনা জন্মিল। জয় নিতাই, নিতাই, জয় নিতাই, নিতাই। থাক, ঠিক আছে। মানুষের দরজায় ভগবান গিয়ে দাঁড়ালেন, মানুষের কাছে, মানুষের বেশে, মানুষের সাজে, মানুষের কাছে গিয়ে ভগবান দাঁড়িয়েছেন। আজকে দেখবেন প্রত্যেকটা বাঙালি বাড়ির দরজায় একটা করে তুলসী মঞ্চ রাখা আছে। আমি যে হিন্দু কি করেছি বুঝবেন? আমার ঘরের দরজায় তুলসী মঞ্চ। রাম আমাকে দেয়নি, কৃষ্ণ আমাকে দেয়নি, এটা মহাপ্রভু দিয়েছে প্রত্যেকটা মানুষের ঘরে গিয়ে। আজকে বাঙালির গলায় তুলসীর মালা মহাপ্রভু দিয়েছে। মহাপ্রভু যদি না থাকতো কলিযুগের মানুষ জানতেই পারতো না বৃন্দাবন বলে কোনো জায়গা আছে। বৃন্দাবন খায় না মাথায় দেয়, মহাপ্রভু আমাদের বৃন্দাবন চিনিয়েছে। হ্যাঁ, চলো ছোট্ট করে গৌরচন্দ্রিকা গাইলাম, লীলা মাধুর্যে প্রবেশ করি। প্রবেশ করতে গিয়ে সবার আগে যা বলবো, আপনাদের এই স্থানে আমি প্রথম এসেছি, আর সবার আগে যেটা বলার সেটা হচ্ছে অন্য কিছু নয়। আমাদের যেখান থেকে আমরা এসছি, আমাদের মা বলছে কোথায় বাড়ি? মেদিনীপুর। বিদ্যাসাগরের মেদিনীপুর, বিদ্যায় নাকি ভরপুর। তা বলতে গিয়ে বলবো, যেখান থেকে আমরা এসছি আমাদের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর। তা আমাদের মেদিনীপুর জেলাটা শেষ হয়ে গেলে একটা জেলা পড়ে, যে জেলাটার নাম হচ্ছে বাঁকুড়া জেলা। এই বাঁকুড়া জেলায় একটা বিখ্যাত গ্রাম আছে, খুব নামকরা, যে গ্রামটার নাম হচ্ছে বিষ্ণুপুর। অনেকে টিভিতেও দেখেছেন, অনেকে গিয়েওছেন। আপনি যখন বিষ্ণুপুরে যদি কোনোদিন যান, আপনারা গেলে দেখবেন
বিষ্ণুপুরে ঢোকার সময় ওপরে একটা বড় করে সাইনবোর্ড দেওয়া আছে, সেখানে লেখা আছে আপনি ঐতিহাসিক বিষ্ণুপুরে প্রবেশ করছেন। আর যখন আপনি গ্রামের মধ্যে ঢুকে যাবেন, ঢোকার পরে দেখবেন রাস্তার দুদিকে গ্রামের মা বোনেরা সব বসে আছে, পোড়ামাটির জিনিস বিক্রি করছে। বিষ্ণুপুরের পোড়ামাটির জিনিস গোটা পৃথিবী বিখ্যাত, সবাই কিনে নিয়ে যায়। আর এই বিষ্ণুপুরে আরেকটা জিনিস আছে, সেও জগৎ বিখ্যাত। সে কে না, বিষ্ণুপুরে ভগবানের একটি বিগ্রহ বসে আছে, যে বিগ্রহের নাম হচ্ছে মদন মোহন। একবারে কুচকুচে কালো গায়ের রং, বাঁশিটা অনেক বড় ধরে থাকে হাতে। এই যে রাধা গোবিন্দ বসেছে মন্দিরে, তাহলে যে কুমোর এই বিগ্রহ বানিয়েছেন, একে রং করতে হয়, সুন্দর করে সাজাতে হয়। কিন্তু বাঁকুড়া বিষ্ণুপুরে যে মদন মোহন বসে আছে, আজকে 450 বছর ধরে একই আসনে বসে আছে, তাকে জীবনে কোনোদিন রং করাও হয়নি, আর জীবনে কোনোদিন সাজানো হয়নি। আপনি কালকে গিয়ে যদি দর্শন করেন, আপনি দেখলে বুঝতেই পারবেন না এত পুরনো। দেখলে ভাববেন এটা এক্ষুনি কেউ কিনে এনে বসিয়ে দিয়েছে। এই হচ্ছে তার লীলা। কেন জানেন? মদন মোহন কোনো মিস্ত্রি দিয়ে বানানো বিগ্রহ নয়, সাক্ষাৎ বিগ্রহ। ভগবান ভক্তের আহ্বানে নিজে এসে পড়েছে। ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মুই উপবাসে যাই, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় ডাকে বাঞ্ছা কল্পত। হরি বল, হরি বল। সেই ভগবান নিজে হাতে এসে বসেছে। হ্যাঁ, আর নিজে হাতে এসে বসে গোটা জগৎ মাঝারে লীলা মাধুর্য প্রকাশ করল। সান্ধ্যকালীন কীর্তনে দাঁড়িয়ে তত্ত্বের মধ্যে দিয়ে আলোচ্য লীলা মাধুর্য যা পরিবেশন হবে, বাঁকুড়া বিষ্ণুপুরের লীলা পুরুষোত্তম মদন মোহন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আমি সবার আগে বলতে গিয়ে বলবো, আজ থেকে 450 বছরেরও বেশি পূর্বে বাঁকুড়া বিষ্ণুপুরের মাটিতে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত। যে ব্রাহ্মণের নাম ছিল সনাতন দাস। নামটা মনে রাখবেন সকলে। হ্যাঁ, ভগবান গীতায় বলে, ছেলেগুলো ডাকো তো, এত দুষ্টু কেন? ভগবান গীতায় বলেছেন, আমি জীবের গুণ আর কর্ম দেখে 4টে বর্ণের সৃষ্টি করেছি। চতুর্বর্গং ময়া সৃষ্টম গুণ ও কর্ম বিভাগশ। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আস্তে, ভগবানের মুখ থেকে ব্রাহ্মণ, বুক থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য, চরণ থেকে শূদ্রের জন্ম হলো। 4টে জাত। ব্রাহ্মণ পূজা করবে, ক্ষত্রিয় যুদ্ধ করে দেশকে রক্ষা করবে, বৈশ্য ব্যবসা করে সমাজে অর্থের যোগান দেবে, শূদ্র এই 3 বর্ণের সেবা করবে। 3 বর্ণের সেবা করবে মানে 3 বর্ণের পা টিপবে, সেটা বলিনি। ব্রাহ্মণ যে ঘন্টাটা বাজায়, কে বানায়? শূদ্র। ক্ষত্রিয় যুদ্ধ করতে যায় তীর ধনুক নিয়ে, তীর ধনুকটা কে বানায়? শূদ্র। বৈশ্য ব্যবসা করে দাঁড়িপাল্লা নিয়ে, দাঁড়িপাল্লাটা কে বানায়? শূদ্র। তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, আমি আসিব যাইব তোমার চরণ সেবিব। যখন বাড়িতে গুরুদেব আসে, আমরা গুরুদেবের পায়ে হাত দিয়ে প্রণাম করি। তাহলে চরণকে আমরা ছোট বলতে পারি না। চরণের থেকে জন্মালে ছোট হয় না। কেন জানেন? মনে রাখবেন, চরণের দাস হওয়ার জন্য সবাই গড়াগড়ি যায়। আমি তোমার চরণের দাস হব, অন্য কিছু নয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই বাঁকুড়া বিষ্ণুপুরে যে সনাতন দাস নামক ব্রাহ্মণ ছিলেন, এই ব্রাহ্মণ পেশায় ক্ষত্রিয় যোদ্ধা ছিলেন। দেশকে রক্ষা করতেন। দেশকে রক্ষা করতে তিনি একবার যুদ্ধসূত্রে কর্ণাটকে গিয়ে একটি ক্ষত্রিয় বাড়ির মেয়েকে বিয়ে করে বাড়িতে এনে তুলেছিলেন, যে মেয়েটির নাম ছিল শিলাবতী। একদম শুরুতে দাঁড়িয়ে মহাজন কলম দিচ্ছেন, কি? বিষ্ণুপুর ছিল এক, ছিল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বিষ্ণুপুরে ছিল এক, ছিল এক।
ওগো ক্ষত্রিয় ব্রাহ্মণী দেবদ্বিজে ভক্তি সদাই ভক্ত শিরোমণি ওগো বিষ্ণুপুরে ছিল ওগো ক্ষত্রিয় রমণী ওগো দেবদ্বিজে ভক্তি সদা ভক্ত শিরোমণি দেবদ্বিজে ভক্তি সদাই ভক্ত শিরোমণি ওগো দেবদ্বিজে ভক্তি সদা ভক্ত শিরোমণি সদা কৃষ্ণ 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 বলে সদাই কৃষ্ণ 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 বলে ওগো ভাসে সদাই দুই নয়ন জলে সদাই কৃষ্ণ 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 বলে ওগো গোবিন্দ তোমার হলাম বলে সদাই কৃষ্ণ 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 বলে ওগো তুমি কৃষ্ণ আমার হলে বলে সদাই কৃষ্ণ 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 বলে ওগো এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে কৃষ্ণ 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 বলে ওগো তুমি কৃষ্ণ আমার হলে বলে কৃষ্ণ 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 বলে আমায় রেখো তোমার চরণ তলে কৃষ্ণ 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 বলে বলি রেখো তোমার চরণ তলে নিতাই গৌর আগেকার দিনের লোকে একটা কথা বলতো, সংসার সুখের হয় রমণীর গুণে, খুব বিখ্যাত উক্তি। ওর পরে একটা কথা আছে, মানুষ যে কথাটাকে বাদ দিয়ে দিয়েছে, সেটা কি? সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে মায়ের সনে। ওটার পরের লাইনটা আগেরটা মানুষের মনে রেখেছে, পরেরটা বাদ দিয়ে দিয়েছে। তাহলে বিষ্ণুপুরে যে ক্ষত্রিয় ব্রাহ্মণী ছিল, সনাতন দাসের স্ত্রীর নাম শিলাবতী, কি কাজ করত? সনাতন দাসের স্ত্রী নিত্য নিত্য ভগবানকে সেবা দিত, ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পেত। শাস্ত্রকার বলছেন, সংসারকে সুখী করতে গেলে সংসারী মায়ের প্রাথমিক কিছু কর্তব্য আছে। কর্তব্য কি?